এইচএসসি 2026 তোমাদের পরীক্ষার বাকি আর মাত্র 4 মাস এবং এই 4 মাসে এই 4টি ভুল যদি করো তাহলে তোমাদের সারা বছরের পরিশ্রমে পানি ঢেলে দেওয়ার মতো কাজ হবে। এই 4টি ভুল করলে তোমাদের এইচএসসি পরীক্ষায় মার্কের ধস নামতে পারে। চলো দেখে নিই এই 4টি ভুল অ্যাভয়েড করার উপায় কি এবং এই 4টি ভুল অ্যাভয়েড করলে তোমরা কিন্তু ডিউ অ্যাডমিশনে ভালো করতে পারবে। প্রথম দেখো, র্যান্ডম স্টাডি। র্যান্ডম স্টাডি বলতে আমরা কি বুঝি? র্যান্ডম স্টাডি মানে হচ্ছে আমি সামনে যা পড়ছি পাগলের মতো সেটাই পড়ছি। এইটা হলেই কিন্তু হবে না। আমি যেই বই পাচ্ছি সে বই পড়লেই কি হবে না, আমাদের কি করতে হবে? আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে। আমাদের সিলেবাস কিন্তু একটু ব্রড, প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে অনেক বেশি ব্রড। আমাদের এসএসসিতে যে আমরা যেমন পড়াশোনা করেছি তার থেকে কি অনেক বেশি পড়তে হচ্ছে। এই জন্য শেষ সময় এসে আমাদের কি করা যাবে না, সব বই পাগলের মতো পড়া যাবে না। আমাদের কি করতে হবে? ভাবতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি কম ইম্পর্টেন্ট। তারপরে দেখো, রিডিং উইদাউট প্র্যাকটিস। ধরো তুমি অনেক বেশি পড়াশোনা করেছো কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে কি তুমি জিরো, প্র্যাকটিসের ক্ষেত্রে কি জিরো, তখন কি হবে? তুমি কিন্তু ভালো করতে পারবা না। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান অলমোস্ট পারফেক্ট। হ্যাঁ, ফুল পারফেক্ট না হলে আমাদেরকে কি করে? অলমোস্ট পারফেক্ট করে। এই জন্য আমি যতই পড়াশোনা করি না কেন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে কি আমরা এইচএসসি পরীক্ষায় গিয়ে খুব ভালো একটা কি করতে পারবো? ডেলিভারি দিতে পারবো। তারপরে দেখো, স্টার্টিং নিউ বুক অর রিসোর্সেস। এই ভুলটা কি ভুলেও করা যাবে না। স্টার্টিং নিউ বুক অর রিসোর্সেস, এই ভুলেও করা যাবে না। কারণ কি, আমাদের সময় কম। আমরা 2 বছরে যেগুলো পড়েছি এইগুলো আমাদের এখন কি করতে হবে? রিভিশন করতে হবে, এগুলো আবার নতুন করে দেখতে হবে। কিন্তু আমি যদি নতুন কোনো প্রিপারেশন নিতে যাই, আমি কি করতে যাই? নতুন কোনো প্রিপারেশন নিতে যাই, তাহলে এটা কি হবে? ভুল হবে। এই নতুন রিসোর্সেস আমাদের মাথায় গ্যাদার করলে আমাদের আগের যে রিসোর্সগুলো মাথার ভিতরে আছে এগুলো আমরা কি করতে পারি? ভুলে যেতে পারি। এই জন্য ভুলেও নতুন করে বই অথবা রিসোর্স আমাদের মাথায় কি করানো যাবে না? ঢোকানো যাবে না। তারপরে দেখো, নো রিভিশন পোর টাইম ম্যানেজমেন্ট। এই যে নো রিভিশন, আমাদের কি করতে হবে এখন? তোমরা কি জানো যারা হাফেজ হয় তারা কি করে? দিনের 7 ভাগের 1 ভাগ তারা নতুন পড়া পড়ে এবং বাকি 6 ভাগ কি করে জানো? রিভিশন দেয়, বারবার রিভিশন দেয়। এই জন্যই কিন্তু তারা তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়। একইভাবে আমরা যে আগের পড়াগুলো পড়েছি এগুলো যদি রিভিশন না দিই এগুলো কি আমরা ভুলে যাব। আমাদের মস্তিষ্ক এইভাবেই ডেভেলপ যে আমরা অনেকদিন একটা বিষয় না পড়লে কি হয়? আমরা ভুলে যাই। এবং পোর টাইম ম্যানেজমেন্ট, আমাদের যেহেতু সময় কম, বিশেষ করে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু সময় আরো কম। এই যে টাইম ম্যানেজমেন্টটা আমাদের শিখতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। পরীক্ষাও যদি নাও থাকে, পরীক্ষার সুযোগ যদি না থাকে, আমার কি করতে হবে? বাসায় বসে ঘড়ি ধরে আমি চেষ্টা করবো একটা সৃজনশীল 20 মিনিট বা 22 মিনিটের ভিতরে লিখে ফেলার। এইভাবে এই যে 4টা ভুল, এই 4টা ভুল যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আশা করি আমরা এইচএসসি পরীক্ষায় অনেক ভালো একটি ফলাফল করতে পারবো। এবং এইচএসসির রেজাল্ট এবং প্রিপারেশন যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু আমরা অ্যাডমিশন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাও অনেক বেশি ভালো করতে পারবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।